ওরে আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, খেয়াল করিয়া দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু একটা মহামারী ছিল, করোনা, কোভিড-19, কথা ঠিক কিনা? ও বন্ধুরা, ওই কোভিড করোনার সময় খেয়াল করিয়া দেখেন অনেকেরই পিতা মারা গেছে, অনেকেরই মাতা মারা গেছে, অনেকেরই সন্তান মারা গেছে ওই করোনার মাঝে আক্রান্ত হইয়া। আহারে, ওই করোনায় যারা ইন্তেকাল করছে, ও বন্ধুরা খেয়াল করেন, বাবা মারা গেছে, কোন সন্তানেরা তার লাশ ধরতে যায় না, কথা ঠিক কিনা? কোন সন্তানেরা তার লাশ দাফন কাফন কাজে ব্যস্ত থাকে না। কোন সন্তান যদি মারা যায়, কোন পিতা মাতা তার সন্তানের লাশ দেখতে যায় নাই, ধরতে যায় নাই, দূর থেকে দেখছে, কিন্তু দাফন কাফন করার জন্য তারা কেউ আগায়া যায় নাই। যারা এই লাশ করোনার যারা আক্রান্ত হয়ে ইন্তেকাল করছে, তাদেরকে দাফন কাফন করার জন্য আমাদের এই সমাজে, আমাদের এই দেশের মাঝে বিভিন্ন টিম ছিল, বিভিন্ন গ্রুপ ছিল, কথা ঠিক কিনা? তাদেরকে ফোন করা হয়েছে, আমাদের বাড়িতে, আমার বাসায় আমার মুখ আত্মীয় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, আপনারা এই লাশটা লইয়া যান, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও বন্ধুরা, হাসরের মাঠ, আপনারা হাদিস শরীফ শুনেন, কোরআন শরীফ শুনেন, উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা বয়ান শুনেন, আল্লাহ রাসূলের হাদিস শুনেন, কোরআন শরীফের আয়াত শুনেন, তাফসীর শুনেন। বন্ধুরা, হাসরের মাঠ এমন একটি করুণ মাঠ হবে, ওই মাঠের মাঝে মা চিনবে না তার সন্তানদেরকে, সন্তান চিনবে না তার মা বাবাকে, স্বামী চিনবে না তার স্ত্রীকে, স্ত্রী চিনবে না তার স্বামীকে। ও বন্ধুরা, শুধু এই কথা তো শুনলেন, তার নমুনা আমার আপনার আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে দেখাইছে কিনা? দেখাইছে কিনা? এই করোনার সময় যারা ইন্তেকাল করছে, আমার মা মারা গেছে আমি ধরি নাই, আমার সন্তান মারা গেছে আমি ধরি নাই, তার কারণ ধরতে গেলে যদি সেই করোনায় যদি আমার আবার আক্রান্ত করে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিয়া মাঝে মাঝে আমাদেরকে একটু কিছু বুঝাইয়া দেয়, ওরে বান্দা, ওরে বান্দি, আমি আল্লাহ আছি, তোমরা ভুইলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাহলে করোনায় বোঝা গেল কেউ কারো আপন না। এই ভূমিকম্প বোঝা গেল কেউ কারো আপন না।